আসসালামু আলাইকুম। আজকে আছি আমরা বগুড়ার দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থান মহেস্থানগড়ে। গতকাল ছিলাম নৌকা ভ্রমণে। নৌকা একসময় বাংলার প্রাণ, আমাদের পূর্বপুরুষদের জীবনধারার অপরিহার্য অংশ। সেই নৌকা নিয়ে যখন আমরা বগুড়ার পথে রওনা হলাম, মনে হচ্ছিল যেন নৌকার স্রোত নদীর স্রোতের সাথে যেন ইতিহাসের স্রোতেও ভাসছি। বাতাসে শীষ দেওয়া কাঁচা ধানের ঘ্রাণ, নদীর জলে পড়া সূর্যের সোনালী প্রতিফলন, সব মিলিয়ে পরিবেশটা ছিল খুবই চমৎকার। আজকে এসেছি বগুড়ার ঐতিহাসিক স্থান মহেস্থানগড়। এতক্ষণ আমরা মহেস্থানগড় মাজার এবং বেহুলা লক্ষিন্দরের ঘুরে বর্তমানে আসি মহেস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। মহেস্থান এটি এমন এক স্থান যেখানে সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক মহাকাব্যিক ইতিহাস আজও শ্বাস নিচ্ছে। পুণ্ড্রনগরী নামে এই পরিচিত এই স্থান একসময় ছিল বৌদ্ধ, হিন্দু এবং জৈন এবং মুসলিমদের একটি মিলনস্থল। বাংলার প্রথম রাজধানীর এই ভগ্ন প্রাচীর যেন আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মহেস্থানগড়ের প্রবেশদ্বার পেরিয়ে যখন আমরা এই প্রাচীন নগরের ভিতর প্রবেশ করি, মনে হয় যেন শতাব্দীর ক্ষণঘটায় প্রবেশ করেছি। প্রাচীন দেয়াল, রাজাদের ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এক গভীর নীরব ভাষায় আমাদের বলছিল প্রাচীন রাজাদের সেই কাহিনী। এখানে দাঁড়িয়ে কল্পনা করা যায় কিভাবে বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল এই নগরী। মহেস্থানগড় বিখ্যাত নিদর্শনের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল এক একটি ইট যেন এক একটি ইতিহাসের গল্প। সেই প্রাচীন গোবিন্দ ভিটা, বেহুলা লক্ষিন্দর, বেহুলার বাসরঘর বা মাজার শরীফে দাঁড়ালে অনুভব হয় কিভাবে এই স্থান একাধারে সংস্কৃতি, রাজনীতি এবং ধর্মর কেন্দ্রবিন্দুতে ছিল। নৌকা ভ্রমণ আর মহেস্থানগড়ের এই যাত্রা প্রকৃতি আর ইতিহাসের এক অপূর্ব সংমিশ্রণ। নদীর স্রোত যেমন আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ করায়, মহেস্থানের প্রতিটি নিদর্শন আমাদেরকে ইতিহাসের কথা মনে করে দেয়, ইতিহাসের সঙ্গে আমাদের সংযোগ ঘটায়। এই মহেস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে প্রাচীন রাজাদের প্রাসাদের বিভিন্ন ধ্বংসস্তূপ এখানে দেখা যায়। যদিও ভিতরে গিয়ে ছবি তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ, তাই এটি বাহির থেকে আমরা বোঝানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো একটি লাইভে দেখা হবে অন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।